দেন, একটু সাবধান হয়ে যান। আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে আনার চক্রান্তের ভয়াবহ কুফরি মতবাদের নাম হলো গণতন্ত্র। আমাদের মা বোনদেরকে এরা রাস্তায় নামাতে চায়, ঘর থেকে বের হতে চায়। ঘর থেকে আমাদের মা বোনদেরকে বের করতে করতে এখন আমাদের মা বোনেরা স্বামীদের কথা শুনতে চায় না। বর্তমান জামানায় সবচাইতে বেশি ডিভোর্সের কারণ হচ্ছে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে আনা। নারী স্বাধীনতার নামে, নারী উন্নতির নামে, নারী প্রগতির নামে আমাদের যুব সমাজকে, আমাদের মা বোনদেরকে সবাইকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুকৌশলে এটা করা হচ্ছে। বাংলাদেশে আপনারা একটা বিষয় খেয়াল করতেছেন কিনা, ইদানিং কিশোর গ্যাং নামের এক গ্যাং বেরোইছে। শহরগুলোতে আছে, গফরগাঁও থাকতে পারে, জেলা শহরগুলোতে খুব বেশি। এই কিশোর গ্যাংয়ের আবির্ভাব কেন হয়েছে জানেন? আমাদের মায়েরা যখন বিভিন্ন ছুতু ধরে, বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হয়ে গেছে, এদিকে সন্তানদের খেয়াল রাখা বন্ধ হয়ে গেছে। সন্তান কার সাথে যাচ্ছে, কোথায় কি করছে, খোঁজখবর নেওয়ার সময় হচ্ছে না। ওই ছেলেগুলো, ওই যুবকগুলো অশ্লীলতা, মাদক, নেশার মধ্যে ঢুকতেছে। লিখে দিতে পারি, তোমরা মনে করতেছো পর্দায় থাকলে, দিন মানলে, নামাজ পড়লে মহিলারা স্বাধীনতা নাই। নাউজুবিল্লাহ, এটা আরো উল্টা। আমাদের মা বোনদেরকে স্বাধীনতার নামে বেহায়াপনায় লিপ্ত করে আমাদের সমাজকে, আমাদের দেশকে ধ্বংস করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা একটা পরীক্ষা আমাদের জন্য। আপনাদেরকে বলি ভাই, নির্বাচনের ছুতোই হোক, যে কোনো ছুতোই, বেপর্দা মহিলাদের সাথে আনাগোনা, চলাফেরা, কথাবার্তা বলা আমাদের জন্য হালাল হবে? বলেন হালাল হবে? নামাজ বন্ধ রাইখা নামাজের সময় মিছিল মিটিং করা, এটা বৈধ হবে? প্রিয় ভাইয়েরা আমার, কেন বলছি? আরে মূল গণতন্ত্রের কথা যদি বলতে যাই, লম্বা সময় পেরিয়ে যাবে। গণতন্ত্রের কথা এক, ইসলামের কথা এক। গণতন্ত্র এটা আলাদা একটা জীবন ব্যবস্থা, ইসলাম একটা জীবন ব্যবস্থা। ইসলাম বলে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গণতন্ত্র বলতেছে না, গণতন্ত্র আরেকটা জীবন ব্যবস্থা। ইসলামের একমাত্র রব, একমাত্র বিধানদাতা, একমাত্র পালনকর্তা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র ইবাদতের যোগ্য কে? বলেন ইসলামে প্রভুকে, রবকে। আর গণতন্ত্রের প্রভুকে? জনগণ। গণতন্ত্রের, বাবা মাফ করেন, সরি, মুরব্বী মানুষ। গণতন্ত্রের প্রভুকে? জনগণ। ওই কয় না সমস্ত ক্ষমতার মালিক কেডা? জনগণ। ভোটের আগে দেখবেন এই জন্য জনগণরে প্রভু বানাইয়া, নেতা, যেই নেতার অহংকারের কারণে তার আশপাশে যাওয়া যায় না, ওই নেতাও দেখবেন ভোটের আগে কলা গাছেরও সালাম দেয়। কথা কন না? ওরে বিনয়, আর ওরে খেতে খামারে এনে হেনে মনে হয় কাদা মাটি মাইকা ডাইকা অস্থির অবস্থা। এর চাইতে বড় বিনয়ী। ভোটের আগে সন্ধু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। গোলা চিনেন না? গোলা, গোলা ধান রাখে, এটা কি করেন আপনারা? গোলা না ডুলি? ডলি। মই সিংহে বাড়ান, কথা কইছে, কথা বুঝুন। প্রিয় ভাইরা আমার, ভোটের আগে চন্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পায়, আমরা গরিব, আমাগে রে দেখার মতো কেউ নাই। এই যে গ্রামের রাস্তাটা দেখলাম, যে অবস্থা, সুবহানাল্লাহ। ওই যে কাজী নজরুলের একটা কবিতা আছে না, গিরিপথ লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার, এই যেন সেই রাস্তা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাইলে আমরা এতদিন কি শুনছি? উন্নয়নের রোল মডেল স্মার্ট বাংলাদেশ, স্টেজ ভাঙ্গা বইরা যাওয়ার বাংলাদেশ। স্টেজ ভাঙ্গা স্মার্ট বাংলাদেশ বানাইছে। হ্যাঁ, বাবেল সাহেবের বাড়ি আছে, কিন্তু জনগণের বাড়ির অবস্থা ভালো না, ঠিক কিনা? তাইলে এখন যারা বলতেছে এই করে ফেলবো, সেই করে ফেলবো, আমরা তো আগের বার, আপনার মনে আছে কিনা? আমার মনে আছে, আমি ছোটোবেলায় আব্বার লগে ওই নির্বাচনের কথা এখনো মনে আছে, 10 টাকা কেজি চাল খাওয়াইব, মনে আছে? ওরে বাবা, পরে দেই যে চাল 60 টাকা 70 টাকা। কথা কইন যে, ও বেটা আপনার অময় সিংহে, আমি অময় সিংহে, কথা বুঝুন। 10 টাকা কেজি খাওয়াইব, কয় টাকা কেজি? হ্যাঁ,
আমরা ইলিশ খাইতাম পাই না জাতীয় মাছ ইন্ডিয়া বাড়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথাগুলো কোনো মজার জন্য বলছি না, এই কথাগুলো বলছি এজন্য, ও আমার জাতি, বারবার কত জীবন দিব, বারবার কত রক্ত দিব, ক্ষমতার পালাবদল হবে, আমাদের কোনো পরিবর্তন হবে না। এই বাংলাদেশে বারবার মানুষকে ধোঁকাবাজি করা হবে, বারবার মানুষকে ক্ষতিগ্রস্ত করা হবে, বলা হবে দেশ জাতিকে ভালোবাসি, কিন্তু দেখা যাবে ভারতকে ভালোবেসে ভারতকে ট্রানজিট দিবে, ভারতকে বন্দর দিবে, ভারতকে ট্রেন ট্রানজিট দিবে, বন্দর দিয়ে দিবে, ভারতকে সব কিছু দিয়ে দিবে, আমাদেরকে দিবে গোলামি। আমরা বলতে চাই, আমরা গোলামি চাই না, আমরা স্বাধীন আজাদি চাই। আমরা দিল্লির গোলামি করতে রাজি নই, আমেরিকার গোলামি করতে রাজি নই, আমরা এক আল্লাহর গোলামি করতে চাই। আমাদের কথা একেবারে স্পষ্ট হবে, মুসলমান ইমানদার মোমেন, মোমেন, আল্লাহ রসুলের কথা বলছি, আমার বানোয়াট কথা না। আল্লাহ রসুল বলেছেন মোমিন এক গর্তে দুইবার পা দেয় না। মোমিন কি করে না? একই গর্তে দুইবার পা দেয় না। তার মানে মোমিন ধোঁকা খাইলে একবার খাবে, দুইবার না। মোমিন ধোঁকা কয়বার খায়? ধোঁকাবাজ চিনে যায়। আমি বলি কি জানেন, অন্তত পক্ষে এই মুসলিম জাতিসত্তার, এই ভূখণ্ডের মানুষদের দুইটা ডেডলাইন দেওয়া দরকার, যে এখানে যারা ক্রস করবে এদের কোনো ক্ষমা নাই। এক নাম্বার হলো, বাংলাদেশে যারা রাজনীতি করে যেই দলেরই হন, দিল্লির গোলামি করতে পারবেন না। যদি দিল্লির গোলামি করেন, হাসিনার মতো লাত্তি খাবেন যে দলেরই হন। এই কথা বাঙালি জাতির, এই মুসলিম জাতির একেবারে ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে হবে, যেই দল হন আর যেই নেতা হন। যুবক, তোমাকে বলি প্রিয় ভাই, তুমি যেহেতু আমার কথা শুনতে আসছো, যদি বলো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি এক আল্লাহর জন্য, যশ খ্যাতির জন্য না, আল্লাহর জন্য ভালোবাসি। আগামীকালকে যদি রফিকুল ইসলাম কোনো দলের দালালি শুরু করে, আগামীকালকে যদি কোনো দলের চাটুকারিতা শুরু করে, রফিকুল ইসলাম মাদানিকে ত্যাগ করবা। রফিকুল ইসলাম মাদানিকে দেখবার টাইম নাই, কিন্তু এই জাতি আর কখনো কোনো দেশের গোলামি করবে না। এইটা একবারে ক্লিয়ার করে দিতে হবে, যেই দলই হন। আর একটা প্রশ্ন, বাংলাদেশে যারা আলেম ওলামাদেরকে জেলে নিয়েছে, আলেম ওলামাদের কাপড় টেনে খুলেছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, যারা বাংলাদেশে হেলিকপ্টার থেকে গুলি করেছে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে গুলি করেছে, যারা হাজার হাজার মা বোনকে, হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে শেষ করে দিয়েছে, সেই সমস্ত খুনি জালেমদের কোনো ক্ষমা নাই। আমার ভাই শরীফ উসমান হাদির হত্যাকারীদের কোনো ক্ষমা নাই। আমরা একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? এই বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি একটা কথা এই যুব সমাজের মধ্যে বলি, আমি ওই শাহবাগে হাদি চত্বর, নতুন নাম, নাস্তিকদের নাম পাল্টে আমরা নাম রেখেছি হাদি চত্বর, ঐতিহাসিক হাদি চত্বরে আমি একটা শপথ পড়িয়েছিলাম। হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুম, উনি জুমা পড়িয়েছিলেন। জুমার পর হাজারো জনতাকে সামনে নিয়ে একটা শপথ করিয়েছিলাম, হাদি ভাইয়ের বিচার না হলে আমরা ঢাকার রাজপথ ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, কিন্তু ছেড়েছি কেন জানেন? আজকে আপনাদের সামনে বলি, এদেশে ক্ষমতা পিপাসু রাজনীতিবিদরা জনগণের মধ্যে একটা কথা ছড়াইয়া দিচ্ছে যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে যারা আন্দোলন করতেছি আমরা নাকি নির্বাচন বানচাল করতে চাই। কথাটা চিন্তা করছেন? মানে ক্ষমতার চেয়ার দরকার। আমরা আপনাদের সব পক্ষকে বলছি, আমরা নির্বাচন বানচাল করতে চাই না। আমরা এই জন্য আন্দোলন থেকে সাময়িক চুপ আছি। বাংলাদেশে 12 তারিখের পরে যেই দলই ক্ষমতায় আসুক, হাদি ভাইয়ের বিচার না করলে বাংলাদেশের সারা দেশে 64 জেলায় আন্দোলন করা হবে।
যেই ছেলেটা দেশটাকে ভালোবাসতো, যেই ছেলেটা এই জাতিকে ভালোবাসতো, সমস্ত জালেমদের বিরুদ্ধে বুক চেতিয়ে কথা বলতো, কি চেয়েছিল ভাই? ছোট্ট একটা জিনিস বলেছিল, আমি ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়া, যদি দেশের পক্ষে ইনসাফের পক্ষে লড়াই করতে গিয়ে আমার যদি জীবনটা চলে যায়, আমার কোনো দুঃখ নাই, কিন্তু এ জাতির কাছে আমার একটাই চাওয়া, এ জাতি যেন আমার হত্যার বিচারটা অন্তত করে। আমার প্রশ্ন, আজকে দেখেন এত এত ইশতেহার দিচ্ছে, বিভিন্ন দল বিভিন্ন কথা বলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ এই কথা বলছে না যে 12 তারিখের পরে আমরা ক্ষমতায় আসলে সাথে সাথে হাদি হত্যার বিচার করা হবে। আশ্চর্যের বিষয়। তাহলে কি দিল্লির সেবাদাস হওয়ার জন্য হাসিনার মতো আপনারাও রেডি হয়ে আছেন? দিল্লির গোলামি করবার জন্য যদি বাংলাদেশে রেডি হয়ে থাকেন, হাসিনা তো 16 বছর গেছে, নতুন করে আর 16 দিন যাওয়ারও সময় পাবেন না। এটা মনে রাখবেন, বাঙালি একটা জিনিস বুঝে গেছে, আর কিছু বুঝুক আর না বুঝুক, যে বাংলাদেশে শরীফ উসমান হাদি ভাই হত্যা হয়, 6 ঘন্টার মধ্যে খুনিকে গিয়া পাওয়া যায় ভারত। বুঝতে বাকি নাই, বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ইন্ডিয়া। শহীদ আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আমরা মনে করি আল্লাহ তাকে শহীদ করেছেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর সাক্ষী এক হিন্দু বেডা, হিন্দু লোক সাক্ষী, ওই হাইকোর্টের সামনে তারে ফিরোজপুর থেকে ধরে নিয়ে আসছে। ওই বলছে যে তুমি হাইকোর্টে কোর্টে গিয়া বলবা যে সাইদি সাহেব ছিল রাজাকার, আমাদের পরিবারের অনেক লোকরে মারছে, আমার পরিবারের লোকেরা মারছে, এই সাক্ষী দিবা, বলবা যে আমরা সাইদি সাহেবের বিচার চাই। শিখাই আনছে, বুঝছেন, ফিরোজপুর থেকে শিখাই আনছে যে আমরা সাইদি সাহেব রাজাকার, আমাদের এলাকায় অনেক মানুষরা মারছে, আমার পরিবারের লোকেরাও মারছে, হ্যাঁ, আমরা তার ফাঁসি চাই। এখন হাইকোর্টের সামনে আইসা ওই লোক, হিন্দু লোক, নামটা কি, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ, সুকরঞ্জন বালি কয় কি, না হুজুর খুব ভালো মানুষ আছেন, আমি কমু না। সুবহানাল্লাহ বলবেন না? বাস্তব ঘটনা বলছি। হুট করে এই লোককে হাইকোর্টের সামনে থেকে গুম করা হয়েছে, নাই উদাও। এই লোক পরবর্তীতে দেখা গেছে তাকে পাওয়া গেছে ইন্ডিয়া। কোথায় পাওয়া গেছে? আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার, সুকরঞ্জন বালি গুম হয় হাইকোর্টে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাদি ভাইয়ের খুনি খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। হাসিনা খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। আসাদুজ্জামান খান মালকায়া হয়ে যায় কামাল, এই মালখোর খুন করে বাংলাদেশে, পাওয়া যায় ইন্ডিয়া। বোঝা গেল সমস্ত বাংলাদেশের খুনি সন্ত্রাসীদের গডফাদার এবং সেফ এক্সিট দেওয়া রাষ্ট্রের নাম হলো ইন্ডিয়া। মাদার অফ ইন্ডিয়া, মাদার অফ মাফিয়া। ইন্ডিয়া হলো সমস্ত সন্ত্রাসীদের বাপমা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝতে বাকি নাই, এরা বাংলাদেশে হকপন্থীদেরকে, বাংলাদেশে তাওহীদপন্থীদেরকে, বাংলাদেশপন্থীদেরকে এরা শেষ করে দিতে চায়। ঠিক কি ঠিক না? মুসলমান, এটা এক ভয়াবহ পরীক্ষা, এটা এক ভয়াবহ পরীক্ষা। এই পরীক্ষা খুবই আজীব এক পরীক্ষা। এই পরীক্ষা কেন কঠিন? এই যুব সমাজকে বলি, হিন্দুত্ববাদীদের এখনো পর্যন্ত বাংলাদেশে ব্যাপক জাল বিস্তার করে বসে আছে। হিন্দুত্ববাদী ভারত 71 পরবর্তী বর্তমান 2026 পর্যন্ত এমন এক অক্টোপাসের জাল বাংলাদেশে বিছায় রাখছে, রয়ের জাল। এটা এমন এক জাল, আপনি মনে করছেন হাসিনা আওয়ামী লীগ চলে গেছে মানে সব শেষ? এটা ভাই ভুল ভাবতেছেন। এদের এ বি সি ডি এরকম প্ল্যানিং করা, এদের স্তরে স্তরে লোক আছে। এ গেছে, এ আওয়ামী লীগ গেছে, এইবার আরো অনেক রয়ে গেছে, অনেক স্তরে স্তরে। বাংলাদেশে মিডিয়া সেক্টরে বর্তমানে মিডিয়া সেক্টরে সবচাইতে বেশি বর্তমানে এই যে প্রথম আলো, ডেইলি স্টার সহ এই মিডিয়া সেক্টর পুরাটা ইন্ডিয়ার দখলে। আপনারা কি জানেন, গত কয়েকদিন আগে মানিকগঞ্জে একটা বিশাল ভয়াবহ ঘটনা ঘটে গেছে, অনেকে শুনেনি নাই। কি ঘটনা? মুসলমান গার্মেন্টসে সোয়েটারে চাকরি করে, মুসলমান গার্মেন্টস সোয়েটারে হিন্দুদের সাথে, অনেক হিন্দুরাও চাকরি করে না, সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক তৈরি হওয়ার পরে ওই মানিকগঞ্জে হিন্দুর বাড়িতে একসাথে থাকে, বেড়াইতে গেছে মুসলিম মহিলা এবং পুরুষ। ওই মানিকগঞ্জে যাওয়ার পরে ওই মুসলিম মহিলাকে ওই বাড়ির হিন্দু পরিবারের লোক সহ একাধিক কয়েকজন মিলে সংঘবদ্ধ দর্শন করছে। কয়জন জানেন?
মিডিয়াতে কোনো আওয়াজ আছে? আচ্ছা বলেন, একটা মুসলিম মহিলা সংঘবদ্ধভাবে হিন্দুদের চাইতে ধর্ষিতা হয়েছে, এটা কি চারটেখানি বিষয়? আমার আপনার পরিবারের কোনো মা বোনের সাথে যদি এরকম হইতো, সংঘবদ্ধভাবে হিন্দুরা দর্শন করতো, এই জীবন দেখাইতে পারতাম মানুষের সামনে? বলেন না। অথচ এই মিডিয়ার কোনো হইচই নাই, এই মিডিয়ার কোনো আওয়াজ নাই, এই মিডিয়ার কোনো কথা নাই। বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে এমনও গেছে, ওলামায়ে কেরামকে বেরি পড়াইয়া, রশি লাগাইয়া, হাত করা পড়াইয়া, গরুর রশি দিয়া বিশাল বড় বেরি লাগাইয়া, হেলমেট লাগাইয়া একেবারে কুরবানির ষাঁড় গরুর মতো টেনে টেনে নিছে। জুলুম করে নাই? এমনও জুলুম হয়েছে যে ফাঁসি দিছে, অন্যায়ভাবে ফাঁসি দিছে, ওই আসামির কবরে গিয়াও জুতা মারতেছে। নাউজুবিল্লাহ। কুমিল্লার ঘটনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওগুলো করা দল এখন আইসা মানবতার কথা কইয়া চিল্লায়। অসংখ্য মানুষ কারাগারে থেকে জানাজা পড়তে পারে নাই, মায়ের জানাজা, ভাইয়ের জানাজা, স্ত্রীর জানাজা পড়তে পারে নাই, আমাদের সাথে ছিল। আমি নিজে ভিকটিম, আমার আপন চাচাতো ভাই, আমার চাচা, আরও অসংখ্য পরিবারের লোক হারিয়েছি, জানাজা পড়তে পারি নাই। কিন্তু এই মিডিয়া কোনো দিন কোনো তুলপার করে নাই, কোনো দিন কোনো কথা বলে নাই। আমরা বলছি না যে আওয়ামী লীগের কোনো লোক মারা গেলে তারেও জানাজায় শরীক হইতে দিয়েন না, নাউজুবিল্লাহ। এত বর্বর আমরা না, এত জালেম আমরা না। অবশ্যই কেউ পরিবারের মারা গেলে তাকে জানাজায় শরীক হইতে দেওয়া উচিত, তার যদি অপরাধ থাকে সেটা বিচার হবে, কিন্তু তাকে তার পরিবারের কাছে আসতে দেওয়া উচিত। বিচার হলেও তাকে অবশ্যই। কিন্তু আমাদের বক্তব্য হলো, এই যে মিডিয়ার কারসাজি, একজনের বেলায় একবারে তুলপার, একটু পর পর আপডেট, মায়া কান্না, আর অন্যদের বেলায় নীরব নিস্তব্ধ। হিন্দু মহিলাকে ধর্ষণ করা হচ্ছে, সেখানে কোনো কথা নাই। মুসলিম মহিলাকে ধর্ষণ করা হয়েছে, কোনো কথা নাই। এই ভণ্ড মিডিয়া দেখবেন, কোনো এক হিন্দু মহিলার কপালে টিপ দেয়া নিয়ে কোনো কিছু হয়েছে, উরি বাবা, মুখ কান বরাবর হা করে কথা বলবে। এই শয়তানের দল তখন হাত করিয়া মুখ বড় বড় করে কথা বলবে। হিন্দু মহিলার টিপ নিয়ে এই গেল মানবাধিকার গেল, সংখ্যালঘু নির্যাতন হয়ে গেল। এই শয়তানের দল এরকম করবে। আর অসংখ্য আলেম নির্যাতিত হচ্ছে, অসংখ্য আলেম কারাগারে পড়ে আছে, এগুলা নিয়ে এদের কথা বলতে শুনবেন না। প্রিয় হাজিরিন, এ কথাগুলো কেন বলছি? এগুলা প্রত্যেকটা বিষয় আমাদের জন্য পরীক্ষা, এমন এক ভয়াবহ পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে। আমি নির্দিষ্ট কোনো দলের পক্ষে আপনাদেরকে যাইতে বলি না, ভোট দিতে বলি না। আমার কথা শুনলে তো আপনারা তাজ্জুব হয়ে যাবেন। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কুফর, এই গণতন্ত্র শিরিক, এই গণতন্ত্র ঈমান বিধ্বংসী। যেই গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, আর ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হুকুম চলবে কার? বিধান চলবে কার? যদি আল্লাহর বিধানে সুদ কি? কথা বলেন। এখন যদি আল্লাহর বিধানে সুদ হারাম, সংসদের সামনে যদি কেউ বক্তব্য দেয়, সংসদের সামনে আইন পাস হচ্ছে, বাংলাদেশে সমস্ত সুদের ব্যাংকগুলোতে লাইসেন্স দেওয়া হবে, সুদকে হালাল বলা হচ্ছে, যারা যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলেন। এখন কিছু লোক হাত তুলছে, এখন সংসদের স্পিকার বলতেছে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। ওরে শয়তানের দল, আল্লাহ যেটারে হারাম করছে এইটারে তোরা হালাল করবার মতো দুঃসাহস তোদেরকে কে দিল? এক বামপন্থীরা কি কথা বুঝেন নাই? কথা বলেন না কেন? আল্লাহ যা হারাম করেছে তা হালাল করবার মতো দুঃসাহস তারা কোথায় পেল? এই জন্য আমি বলি, ভোট কেন্দ্রে যাবেন, যাই সিল মারবেন, সিল মাইরা আল্লাহর হালালগুলোরে আপনার নেতা হারাম করবে, আল্লাহর হারামগুলোরে ইচ্ছা মতো হালাল করবে। কি মত? কি মত? মত কি? সুদ, পতিতালয়, তিনটা কইলাম, কয়টা? মদ, পতিতালয়, সুদ, হারাম। হারাম যে কোন অন্ত সবাই আরবি শিক্ষা লাইছেন, আরবি শিক্ষা লাইছেন। হারামের বাংলা অর্থ কি? হ্যাঁ, অবৈধ। হারামের বাংলা অর্থ কি? অবৈধ। নাইলে তো বুঝবেন না, একটু পরে ব্যাখ্যা বুঝবেন না, কথাটা বুঝাইতে তো হবে আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নাইলে ওই বেটার মতো হয়ে যাবো। ওই যে মক্কা মদিনায় গেছিল, পরে বাংলাদেশে আসছে, আইসা কয় যে কেমন হজ করলা, উমরা করলা? কয় আর কেউ না, সব আরবিতে কয়, খালি আজানডার একামতটা সারা।
হ্যাঁ এগুলা বুঝছে প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার। তো যে কথা বলতেছিলাম, হারাম শব্দের বাংলা অর্থ কি? অবৈধ। অবৈধ কি? হালাল। হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। এখন আপনাদের যদি বুঝে আসে বাংলাদেশে মদ বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্সের বার আছে, গুলশানে আছে, বাড়িধারায় আছে, আপনাদের গফরগাঁওয়ে আছে কিনা জানি না, ময়মনসিংহ থাকতে পারে, বিভাগীয় শহরে আছে মদের বারের লাইসেন্স দেওয়া। আমার প্রশ্ন, আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করার বৈধতা দেওয়ার এই পাওয়ার এই সংসদের এমপিদের আছে? ইসলাম কি দিছে তাদেরকে? পতিতালয়, পতিতালয় দৌলতদিয়া সহ আর অনেক পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে দেওয়া আছে। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা জিনাকে হারাম করছেন না হালাল? অবৈধ। তাইলে যা হারাম তাকে সংসদে গিয়ে হালাল করার ক্ষমতা কারো আছে? সুদ। সুদ আল্লাহ বলছে হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। তাইলে আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল করার অধিকার কি কারো আছে? যে কয়েকটা কথা বললাম, তিনটা বিষয়। আল্লাহ সুদ হারাম করছে, তারা সুদের ব্যাংকের লাইসেন্স দেয়। আল্লাহ মদ হারাম করছে, তারা মদের বার খুলে দেয়। আল্লাহ পতিতালয় হারাম করছে, জিনা ব্যভিচার হারাম করছে, তারা পতিতালয়ের লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহ কইছে জিহাদ ফরজ, তারা কয় জিহাদ জঙ্গিবাদ। আল্লাহ কইছে বালেগ হইলে বিয়া শাদী করতে পারবো, তারা কয় বাল্য বিয়ে হারাম। কি কয়? হ্যাঁ, বাল্য বিয়া বলতে কোনো বিয়া নাই, বাল্য বিয়া আবার কি? যেই ছেলে বালেগ হইছে ওই ছেলেরা আল্লাহ পাওয়ার দিছে বিয়া করার, তুমি কেডা? কথা বলেন না। যেই মেয়েরে আল্লাহ রেহেমে শক্তি দিছে, জরায়ুতে শক্তি দিছে বাচ্চা ধারণ করার, তুমি কেডা তারে বাল্য বিয়ে বলার? আমার প্রশ্ন, বাল্য বিয়ে বইলা বিয়ে বন্ধ করো। স্কুল কলেজ ভার্সিটি ফাঁকি দিয়া, পার্কের চিপায় চাপায়, গাছের চিপায় চাপায়, বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় গিয়া যখন আকাম কুকাম করে, একটা ছেলে একটা মেয়ে মিলামেশা করে ওই বাচ্চা ডাস্টবিনে ফেলে রাখে, তখন তো তোমাদেরকে দেখি না কাউকে গ্রেফতার করতে। উল্টা বাল্য বিয়ের নামে কাজীকে গিয়ে গ্রেফতার করে। এটাই তো সবচাইতে বড় হারাম, এটাই তো সবচাইতে বড় অবৈধ। কি যুক্তি দেয় রে মায়ের বা? যুক্তি দেয় যে না হুজুররা বুঝে না, হুজুররা আপডেট হতে পারছে না, প্রগতিশীল হতে পারছে না, হুজুরদের বুঝ কম, অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হলে আকল কম হয়, এই হুজুরদেরকে কে বুঝাবে? ওরে বাবা রে বাবা, অল্প বয়সে বিয়ে করলে কি কম হয়? বাচ্চার কথা কয় না। হ্যাঁ, গফরগাঁওয়ের মানুষ কথা কই না কেন বেড়ায়? আকল কম হয়। শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা শেখ মুজিবের লগে বিয়ে হয়েছিল 9 বছরে। কয় বছর? হ্যাঁ কথা বলেন, কয় বছর? শেখ হাসিনার আকলে কম পড়ছে? হ্যাঁ, শেখ হাসিনার আকল কম হইছে নাকি এক আকলে পুরা দেশ 17 বছর বাজ্যে খাইছে? তাইলে এই যে খুরা যুক্তি একটা দেয় যে অল্প বয়সে বিয়ে দিলে কি হয়, নাউজুবিল্লাহ, জ্ঞান বুদ্ধি কম হইছে। প্রিয় ভাইরা আমার, উল্টা দেখা গেছে যেই সমস্ত ছেলে এবং মেয়েরা দ্রুত অল্প বয়সে বিয়ে করে এদের সন্তানরা জ্ঞানী হয়, বিচক্ষণ হয়, মা বাবাও হৃষ্টপুষ্ট হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার একটা প্রশ্ন, আমারে সৃষ্টি করলো কেডা? আপনারে, আমাদের সবাই রে। রিজিক দেয় কেডা? পালে কেডা? এই বাতাস দিছে কেডা? আসমান, জমিন, আগুন, চন্দ্র, সূর্য, সব কিছু দিল আল্লাহ। সূর্য না উঠলে জমির ধান হইব? ধান পাকবো? কথা কয় না। রাত না হইলে ঘুমাইতে পারবাম? হ্যাঁ, সারাদিন যদি খালি দিন তাহে মানুষ পাগল হয়ে যাবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সব কিছু দিল আল্লাহ, আর বিধান মানবো হাসিনার। সব কিছু দিল আল্লাহ, সব কিছু পারেন আল্লাহ, বিধান মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একথা কেন বলছি? আবারও বলছি, এই পরীক্ষাগুলো আমাদের সামনে এখন হাজির হয়েছে, এই পরীক্ষাগুলো এখন আমাদের সামনে। আরে আমার আল্লাহ একটা মেয়ের জরায়ুতে বাচ্চা নেওয়ার মতো তৌফিক দিল, আল্লাহ বালেগা বানায় দিল, একটা ছেলেরে বায়ু কি বলে তার বালেগ বানায় দিল, আল্লাহ তাআলা সে যৌবন দিয়ে দিল, আর আল্লাহ তাআলা তারে বাবা বানানোর মতো যোগ্যতা দিয়ে দিল, অথচ তার বিয়ের বয়স হয় নাই। এর চাইতে বড় ফাইজলামি আর কিছু হইতে পারে?
আপনারা তো কইলে অবাক হয়ে যাবেন, আল্লাহ মাফ করুক। আমার বাবুর বয়স 15 মাস। কয় মাস? আল্লাহ যদি রহমত করে 15 বছর হইতে দিয়া আমার যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাআল্লাহ বলেই রাখি, আল্লাহ তাআলা তাকে যে প্রথম বালেগ হওয়ার প্রথম যেই রেহেম তারে যেটা পাওয়ারটা দিবে, এটার প্রথম যেন তার স্ত্রীর সাথে কাজে লাগাইতে পারে। কারণ হারাম কাজে ব্যবহৃত হইতে পারবে না। হারাম কেন করবে আমার সন্তান? প্রয়োজন হলে হুজুর তাইলে পড়াশোনা করবে, আমার বউ পড়বো, আমার ছেলেও পড়বো, সমস্যা আছে কোনো? প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো কেন বলছি জানেন? এই দুশ্মনের দলেরা এই একটা দিককে খেয়াল কইরা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে। আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল 9 বছরে বিয়ে করছে, এই কথাটাকে খুঁটা দেওয়ার জন্য এই দুশ্মনের দলেরা বাল্য বিয়ে নাম দিছে। আমার রসুলকে ছোট করতে চায়, আমার রসুলকে বুঝাইতে চায়, দেখছো নাউজুবিল্লাহ এত বড় নবী অথচ ছোট বাচ্চারা বিয়ে করছে। চিন্তা করছেন? এই জন্য বাল্য বিয়ে নামক কোনো বিয়ে নাই। আমার রসুল 9 বছর বয়সে বিয়ে করছে, শেখ মুজিব তার বউকে 9 বছর বয়সে বিয়ে করছে, অথচ বাল্য বিয়ের ছুতো দিয়া সমাজের মধ্যে বিয়েকে কঠিন করবে, জিনাকে সহজ করবে। আমরা এই সমাজ হইতে দিব না। আমরা বিয়েকে সহজ করব। কি করব? বিয়েকে সহজ করব, জিনাকে কঠিন করব। যেই সমাজে বিয়ে যত সহজ, সেই সমাজে জিনা তত কঠিন। যেই সমাজে বিয়ে যত কঠিন, ওই সমাজে জিনা তত সহজ। মিলায় দেখবেন যেই বাড়ির পোলাপান অল্প বয়সে বিয়ে করে, দেখবেন ওই বাড়ির পোলাপান ভালো আছে। জিনা বেবিচার পালায় যাওয়ার দরকার নাই, হোটেল রেস্টুরেন্ট এনে হেনে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ, ঘরে বউ আছে মাশাআল্লাহ। যদি সংস্থা থাকে, অবস্থান থাকে, একটার জায়গায় 2টা করে দিবেন আল্লাহ। আস্তে আমার মা বোনেরা কিন্তু খেপারাক করে লইব। প্রিয় মা ও বোনেরা, আপনাদের কষ্টের জন্য বলছি না, কথাটা এই জন্য বললাম, ইনসাফ, হক, আমানত রক্ষা করতে হবে। তারপরে যদি এমন অবস্থান থাকে যে হ্যাঁ একজন স্ত্রীর সে হক আদায় করছে, তার ইনসাফ করছে, তার খাওয়া দাওয়া, বরণ পোষণ, মানসিক শারীরিক সমস্ত বিষয়গুলো সে দেখভাল করতে পারছে, এবং স্ত্রী দেখতেছে সে তার স্বামীর আরো হাজত রয়ে গেছে, এটা স্ত্রী বুঝবে এবং স্বামী বুঝবে, তখন আমার মা বোনদের প্রতি অনুরোধ থাকবে ওই স্বামীকে অবশ্যই দ্বিতীয় বিয়ে করবার সুযোগ দেওয়া উচিত। কারণ আপনি সুযোগ না দিলে আপনার সেই স্বামী পরকীয়ায় গিয়া জড়াবে, আপনার সেই স্বামী অন্য মেয়ের সাথে গিয়া ডেটিং ফেটিং করবে। বিয়ে করাইলেন না, কিন্তু ঠিকই পরকীয়া কইরা জিনা বেবিচারে শরীক হবে। কথা কন না? বাংলাদেশে যত আকাম কুকাম হইতেছে বিভিন্ন হোস্টেলে, বিভিন্ন পতিতালয়ে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি পতিতালয়গুলোতে বেশিরভাগ যায় হলো বিবাহিত পুরুষেরা। কেন যায়? কারণ অবিবাহিতদের পতিতালয়ে যাইতে হয় না, অবিবাহিতদের জন্য গার্লফ্রেন্ড নামক নতুন এক আবিষ্কার হয়েছে। এরাই বর্তমানে এদের সাথে নাউজুবিল্লাহ বিভিন্ন আকাম কুকাম করে। এরা কিন্তু পতিতালয়ে যায় না, এরা হোটেলে যায় না, বিবাহিতরাই বেশিরভাগ ওই জায়গাগুলোতে যাইতে হয়। কেন? কারণ তো তাদের তো ওই যে এত সময় না, টাকা খাওয়ায়া, ফুচকা খাওয়ায়া, পিটিং সিটিং দিয়া, লম্বা সময় 2-3 বছর প্রেম কইরা, 5 বছর রিলেশন কইরা এরপরে একদিন রাজি করাবে, ওই সময় তাদের হয় না, হবেও না। তাদের দরকার সরাসরি। নাউজুবিল্লাহ, এই কথাগুলো একটু আমাকে ক্লিয়ার বলতে হচ্ছে। আমার মা বোনদের কাছেও মাপ চাচ্ছি, ভাই বাবা সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদেরকে এই সমাজের নোংরামিগুলো আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। আমরা দেখছি আজকে পরকীয়ার বিষে বিষাক্ত হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, অনেক পরিবার সন্তান রাইখাও আজকে জঘন্য পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই পরিস্থিতি একমাত্র এড়াইতে পারে যেই পথ, فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা, আমার কথা না রে বাবা, আল্লাহর কথা। ফানকিহু, তোমরা বিয়ে করো। কি করো? সুবহানাল্লাহ, তোমরা কি করো? বাবা চাচাদেরকে বলি, মা চাচিদেরকে বলি, আমার যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন। দেখতে দেখতে আরো একটা শীত চলে গেল। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা কেন বিবাহ ব্যতীত থাকবে? অবশ্যই অবশ্যই তাদেরকে বিয়ে দিতে হবে। আমার মাঝে মাঝে মন চাই কি জানেন, এই নির্বাচনী মিছিল মিটিং বাদ দিয়া আমি একটা বিশেষ একটা সংস্থা চালু করি এবং বিশেষ একটা ক্যাম্পেইন চালু করি, দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন। এটা আমার বিরাট আশা। আমার মন চায় যে আমাকে যদি কেউ হেল্প করে,
অনলাইনে অফলাইনে সব লাইনে দ্রুত বিয়ের জন্য যে যুবকেরা যোগাযোগ করবে, যে যুবতী আমাদের বোনেরা যোগাযোগ করবে, কুফু বিলেয়া ইনশাল্লাহ আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। এটা কেন মনে চায় জানেন? এই সমাজে যদি জিনা ব্যভিচার কমে, হারাম কাজ কমে, অবৈধ মেলামেশা কমে, কোনো জারজ সন্তান তৈরি হবে না, কোনো কুলাঙ্গার তৈরি হবে না, দেশ জাতির বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাওয়া নাস্তিক মুরতাদ তৈরি হবে না, হারাম জাদা তৈরি হবে না, হালাল সন্তান তৈরি হবে। মুহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো বীর পুরুষ জন্ম নিবে। এই হারাম জাদারা কি ভালো হয়? যেগুলোর মা বাবা অবৈধ মেলামেশা করে, পেট পেট যেই মায়েরার যেই বোনেরার পেট পর পুরুষ দেখে, ওই পেট থেকে কি আব্দুল কাদের জিলানী হবে? ওই পেট থেকে হুসাইন আহমদ মাদারি হবে? ওই পেট থেকে শামসুল হক ফরিদপুরি হবে? চ্যালেঞ্জ করে বললাম হবে না। যেই পেট জীবনে কোনো পর পুরুষ দেখে নাই, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেবে। অতএব কখন আমরা সমাজকে ভালো করতে পারবো? যখন আমাদের সমাজে বিয়েকে সহজ করা হবে। দেখেন, মজার জন্য বলছি না, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা কোনো খামখেয়ালির বিষয় না রে ভাই। হারাম, হারাম তো হারাম। আচ্ছা, আপনি হারাম করতেছেন আবার জান্নাতের আশা করেন, এটা কিভাবে হইতে পারে? আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি, জ্ঞানী তো সেই ব্যক্তি, বিচক্ষণ তো সেই ব্যক্তি যে তার কবরে যাওয়ার আগে, মৃত্যুবরণ করবার আগেই তার সামানা তৈরি করে। কি তৈরি করে? মৃত্যুর আগে যে সামানা তৈরি করে, আমল তৈরি করে, সেই হলো জ্ঞানী। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নির্বোধ বোকা তো সেই ব্যক্তি যে কিনা দুনিয়ায় খালি আশা করে, ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু নেক আমল করে না। নেক আমল নেই, আল্লাহর কাজ নাই, খালি নাফরমানি। ছেলেরে বিয়ে করায় না, মেয়েরে বিয়ে দেয় না, মেয়ে গিয়ে আরেক ছেলের লগে ডেটিং মারে, ছেলে গিয়ে আরেক মেয়ের লগে ডেটিং মারে। প্রিয় ভাইরা আমার, ওই চাচা যদি নামাজও পড়ে, আল্লাহর কাছ থেকে সে জবাবদিহির আওতার থেকে খালি হবে না, খালি হবে না। এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আয়াতের তরজমা করে, তাফসীর করে সংক্ষিপ্তভাবে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। হে যুবক ভাইরা, হে যুবতী বোনেরা, যাদের বিয়ে হচ্ছে না, আল্লাহ পাকের কাছে চাইবা। কার কাছে? কেমনে চাইবা? নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সবরের মাধ্যমে। পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল বলে যায়। আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি, এই যুবকেরা, সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখে, কিবার কিবার? সোমবার বৃহস্পতিবার কন্টিনিউ রোজা রাখবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে, সবর করবে, ইনশাআল্লাহ দ্রুতই তোমাকে পরীক্ষিত আমল, পরীক্ষিত আমল। জেলখানায় আমি গুনাহগার মানুষ, কিন্তু কয়েকদিন করছিলাম, আলহামদুলিল্লাহ বের হওয়ার 8 দিনের মধ্যে বিয়ে করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদেরকে বলছি, সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে চাইবেন, অচিরেই আবেদা সালেহা নেককার সুন্দরী স্ত্রীর ব্যবস্থা কে করে দিবেন? কে করে দিবেন? কয় হুজুর রিজিকের ব্যবস্থা এটাও আল্লাহ করবে। সুবহানাল্লাহ। কে করব? চাকরি, ব্যবসা, সব কিছুতে বরকত দিতে পারেন কে? মুনাফিকি যদি না থাকে, বিশ্বাস থাকে, আল্লাহর কাছে ছায়া দেখেন, আল্লাহ কাউরে ফিরিয়ে দেয় না। কসম করে বলি, কাফারা দিতে হবে না। কারাগারে যা চেয়েছি মাওলা পাক তা তো দিয়েছেন, আরো বেশি দিয়েছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, ও বান্দা আমার কাছে চাও, একদিন এমন দেওয়া দিব যে তুমি নিজে বলবা, আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি রাজি খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুন্দর ফুটফুটে ছেলে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ। এই শেষ করে দিব, এই যুবক কথা কম। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা দ্বীনের জন্য জীবন দেয়, যারা শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, তারা তো জীবিত, তারা মরে নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যে বলছে বাল আহইয়া, আল্লাহ রাস্তায় জীবন দিলে মরে না। দুনিয়াতে তো দেখলাম তারা মরে যায়, তাদের আত্মা চলে যায়, তাদেরকে কবরে রাখা হয়। তাইলে আল্লাহ যে বললেন বাল আহইয়া, তারা মরে না করবেন, ওই জিন্দিগির নাম হলো বারজাখ। আল্লাহর রসুল বলেন বারজাখের জিন্দিগি এত সুন্দর জিন্দিগি, আল্লাহ পাক এই দুনিয়া থেকে এই মানুষটার যে শহীদ হবে তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দিবে। জান্নাতের সবুজ পাখিটা উড়তে থাকবে, ঘুরতে থাকবে, যেখানে মন চাই যেতে থাকবে, যা মন চাই খাইতে থাকবে, গুইরা গুইরা আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে গিয়া বসবে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়ে বসবে। মালিক ডাক দিবে, বান্দা আর কি চাও? বান্দা বলবে, মালিক আর কি চাইবো, সব তো দিলেন, চাওয়ার চাইতে বেশি দিলেন। সুবহানাল্লাহ। ওই মুসলমান যুবক, শহীদ হইতে চাও তো ইনশাআল্লাহ? আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, শাহাদাত বরণ করতে হয়, কে কে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করতে থাক, বাইরে হইলে চিচিং ফাক। গর্তে আসস, গর্তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। আমি এই ভাষায় বলতাম না, কি পরিমাণে জুলুমেরা আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লুক পাড়ায়া, এই পোলাপান পাড়ায়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের পোলাপান পাড়ায়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয়, এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতিটা হলো খুনের রাজনীতি। এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি। এরা জানে না। হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চারা মারে, ওপেন টেলিফোন দিয়ে কয়ে দেয় মারতে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে এই বন্ডটি কইব কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে, ফাজিলের দল। এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত, মানে তারা এটি কোনো হেরা মারছে না, এটি চক্রান্ত। তো তোর বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে যে মারি একটা পরেও একটা, তো এটা কি আর এডি কেটা কয়ে দিছে? স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কতুরি রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলোতে সরাসরি কইতেছে যে সব মাইরা হতে এলা রাজাকারের দল। দেশটা সবটা রাজাকার, হি হইল মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে মিয়া। মার আমার আম্মা এই খাটটা ছুঁয়ে রয়েছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যেই ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বইলেই ফেলি, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়ি, বাড়িতে গাড়িতে চলি, আজই গাড়ি আসিন না, হঠাৎ করে সব গাড়ি গেছে গা ব্যাপ। আর শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে, আপনারা নিজে আয়াম এই আউনের গাড়ি পাইতেছি না। এই যে আমার যে আছে ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবারে কই, মারারে কই, শাস্তিরারে কই, আমার বাবারে কই, আমার সব যুবক ভাইরারে দ্রুত বিয়া হরাই দিন, আল্লাহর হস্তে বিয়া হরাই দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করেন, আমনে সন্তানরে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই সিনার গুণ আমনের অনেক লাগবো, আমনেও জাহান্নামে যাবেন। লিখতে রাখেন, এটা হুজুরের সামনে কইলাম। যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইব। যাই ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব বেড়ে খালি বেহরাই দিবেন। আমি কয়েকদিন আগে, নাম কইতাম না, টপ লিডার জেলে আছে এলার লোকে কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কতটি পোলাপান আমার কইতেছে, হুজুর যাইবা নিজে একটু কথা কইতান, তো একটু কই আইন যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কই আইবেন যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেটা উন্নয়ন এটা কইতাম না, কি লে কইতাম না জানো, যেই দল করলে বিয়া হরণ যেত না, আমি এই দলই করতাম না। এই দল না হইরে আগে দুটো বিয়া হরিয়ে লইয়া
বেটা যুবক যদি বেটা মর্দে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে এই বেহরণ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন কথাতে কুম্বা গেছি গিয়া, ওই যে টিপ পাইতেছি না, কি লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন? মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীরটা একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি বেশি পাইছেন নাকি ন? কয় যে না হুজুর আমনের লয় কিটা কইয়াম, পরে বাস্তবে বুঝলাম লোকটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীর আমার লগে আইছে, আলহামদুলিল্লাহ। কোন কথাতে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই বালা না। তো এই গড়েরতে আমার আম্মার কাছেতে লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে, যে আমি খালি কইতাছি আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে ধর জুব্বা পরে কেউ হইতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়াগুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া, আর একটা লুঙ্গি। ও টাইনা টুইনা আমারে তুলছে রেবে, টাইনা তুললে লুঙ্গি, আমার লুঙ্গি খুলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাইত না, আমি তো যাই আপনার লোক, আপনি কেডা? আমরা যাইয়াম, পুলিশের লুক হইলে কহাইন বা র্যাবের লুক হইলে, আমি একটু লুঙ্গিটা পরি, জুব্বাটা পিন্ধি আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতারছি না, হাসাটা কই, আমি কইছি খালি জুপ, আমি খালি জুপ, ওই যে মুখ দৈরি একেবারে বরাবর হেরা, এটিরে কয় টুপি, এটিরে জম টুপি কয়, যে কালা টুপিটি আছে না, হুট করে এমনি দৈরেই ভরাই দিছে, এই নগি টুদে দিছে। আরে অন কি ওর বাপ, পরে তাড়াতাড়ি হইরে আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ, হাত বান তো সময় পাইছে না তো, ইন্দে একা তো একজন ধরছে, ইন্দে একা তো দৌড় আমার লইয়া। মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায়, এলাকার যদি কেউ বুঝ জ্বালায়, তাহলে একটা হড্ডুগো লইব, ঝামেলা হইব, দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তাটা একটু দূরাত, এনতে মনে করেন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত, তুই এতে এমন দৌড় দিছে, মানে আমার একাতে লুঙ্গি ধরা, আর একাতে আমি এবার টানতাছি টাইনা ওরা একজনের কইছি, দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে, আমার লয়ে মসজিদের মাইক দিয়ে কও, যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায়। আসলে এরা কইতুই আছে না, পোশাকও নাই, কেডা লয়ে যেতেছে, কই লয়ে যেতেছে এটা তো জানান লাগবো। যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনের থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া, সেই দেশ আমারে কই পাওয়া যাবো তো আল্লাহ জানে। এই টেনশনে তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে এইভাবে খুলিয়ালছি, এটা আল্লাহর নাম লইয়া তাই না কয়ালছি, মানে এই দুই হাত তো দুইজন ধরে রাখছে, আর টুবির তো কেউ নাই, আমার হাত বান্ধা না, একটা হাত ছুড়াই আলছি, ছুড়াই এইভাবে হাই রে, যেটা অফিসার আছেন হেডারে এমন দমক দিচ্ছে, হুজুরের মতো একটা লোক তরিন তা হাত ছুড়ে এলা, পরে এটারে আরো দিছে জারি, পরে উড়াইয়া গেছি। তো চিন্তা করেন, ঘরে শুয়ে রয়েছি, ওয়ারেন্ট নাই, মামলা নাই, কিচ্ছু নাই, আমরা তুলে লয়ে গেছে কা বাড়িতে আয়। এটা কি জুলুম না? আপনি যদি কইন যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কে, তাইলে আপনার কথা আমি মানবাম, যে ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, কিছুক্ষণের লাগি ধরিয়ে নিলাম, যে আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কইয়েই হেলছি, আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে, তারার বাপ, তারার প্রভু, তারার দয়াল। আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন, মনে কিছু নিন আছে। আওয়ামী লীগ কি? ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম। আপনারা বুঝতে বুঝতে আর ধরিব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম, আওয়ামী লীগ একটা ধর্ম। নাউজুবিল্লাহ, যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে, ছবির মধ্যে মূর্তি বানাইয়া, এরপরে সব বানাইয়া খোলাফান ছোট ছোট বাচ্চারা দেয়া, এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবি দিয়ে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা রে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা করে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে। হারি বাপরে, এমন অবস্থা করছে সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছুন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিবের, হইলো তো এটা লাগাই আওয়াজ করা লাগবে।
আল্লাহ আমরা বাসা। হ্যাঁ, খুতবার মধ্যে নাম কল লাগবো, এটার ভাব প্রায় আয়ুষি। খুতবার মধ্যে কি কল লাগবো আল্লাহ জানে। আল্লাহ তালা বাসাইছে, আল্লাহ তালা সোয়াল। আমরা বুঝতেছেন না এটা? আল্লাহ তালা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে। আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না। এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত, নিরপরাধ মানুষকে ঝুলাইছেও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসত। উনি কোন দল সেটা বড় না, উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসত। এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে, হঠাৎ করে কই মরেছে হাসি খুশি। যখন হসপিটালে লয়ে গেছে, যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে, এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে। মানে উনি আসিল জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে, সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না, ছোটোখাটো চিকিৎসাগুলো ওখানে হয়। ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটার এন থেকে একটু সামনে শায়েকরে লয়ে আইছিল। এই লোকটারে পরের দিন নাই। আমার আম্মা কয়, আরে যেদিন উনি মারা গেছে বাবা গো, কি পরিমাণ কান্না দে করছি, হুজুরের লাগি তো কাঁদছি, ডরে কাঁদছি গো আল্লাহ, সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরে যদি হাসিনা মাইরাল তারে তো তোমারও তো বাবা মাইরালব। চিন্তা করেন মার ভয়, প্রত্যেকটা মার প্রত্যেকটা সন্তানের প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। অপরাধ কি? তার বিরুদ্ধে কথা কন। এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয়, এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না? তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের ভুল হয়, তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেলে নেওয়া লাগে, তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি, ও বাঙালি, দয়া কইরা এদের জুলুমগুলো ভুইলা যায় না, এদের জুলুম ভুইলা যায় না। আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না, যেটা কই না। আমরা এটাও বলি না যে কারে আমনে ভোট দিবেন, এটা বলা বক্তা আমি না। এই গণতন্ত্র আমি পছন্দই করি না, গণতন্ত্র আমি দেখতেই পারি না। আমি এই গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আবারও বলি, গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দীক্ষা বাবার বাইরে আমি মহব্বত করি না। মহব্বত করি একজন মাজলুম মানুষ, মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ। আমরাও এই লাইনের, এই লেগে মহব্বত করি। প্রিয় ভাইরা আমার, এই জন্য আবারও বলছি, আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে, যেন আবারও এই জালেমরা বাংলার কোনো জায়গায় আস্তানা গাড়তে না পারে। আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন? ওই যে নির্বাচনের আগে দেয়া, এই কথা কই না যে মিয়া, মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বুঝলেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরার বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দিয়া 40 মাথার দিছিল, মনে আছে আপনারা? মুরব্বীরা তো মনে তার কথা, 40 মাথার দিছিল। কি মাথা? খালা 40 লাগাইতো, পর্দার বাউ করতো। কইছিন মদিনা সনদে দেশ চলবো, মদিনার সনদ রে। তার যেই সনদ আমরা দেখছি, তসবিহ আর তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো যেই কথাটা বলতেছিলাম, যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশেও আর জুলুম ফিরে আইতে পারতো না। জিনিসটা কি? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ,
আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত হইতে হইব কি, যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশেদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব। একটা নমুনা দেখায় কোরআনী শাসন হইলে কেমন হইব। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখেন। কোন দিকে? এই শয়তানেরা যদিও আফগানিস্তানের দিকে দেয়াইলে ভয় দেখায়, এরা কইব আমেরিকার দিকে তাকাইতাম। আরে আমেরিকার চাইতে বিশ্বে বড় শয়তান আর বদমাইশ আর সন্ত্রাস কেউ আছে নাকি? এ আমেরিকা ইন্ডিয়ার দিকে তাকায় লাভ নাই, আফগান জাতির দিকে একটু তাকাও। 2021 সালে আফগান জাতি আমেরিকার কাছ থেকে, নেটোর কাছ থেকে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছে। অনেক শয়তানের দল পৃথিবীতে ছড়াইয়া দিছিল, হ্যাঁ রে আফগানরা তালেবান দল করলে কি হয়েছে? আফগানিস্তানে তো এমন অবস্থা হয়েছে যে আফগানিস্তানে খাইতেই পারতো না, কইছিন না? দুর্ভিক্ষ হয়ে বলি মরে যাইব। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে 2024 সালের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা অতদিন কি গল্প শুনছি, এই দল আর এই দল ক্ষমতা 71-এর পরেতে উল্টায় পাল্টায় মেলা বছরের ক্ষমতা দেখছি। 50 বছর দেখে আমরা দেখছি কি, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লঙ্গিসিরা বাংলাদেশ, এই স্টেজ ভাঙ্গা ফৈরাজনের বাংলাদেশ, কত বাংলাদেশ আমরা দেখাইছে। বাঙালি চেতনা, 71-এর চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু দেখা গেছে আমাদের গরিবের এখনো পর্যন্ত কোনো মূল্য নাই। আমাদের এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখনো আমাদের রাস্তাঘাট ভালো না, এখনো আমাদের শিক্ষার মান ভালো না। ওটু ফাঁস দিয়ে দিতেছে, শিক্ষা ব্যবস্থারে হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। ওটু ফাঁস ওহন বুঝতেছেন না তো, বুঝবা না আর কিছুদিন পরে যে ওটু ফাঁস হয়ে গেলে ডাক্তার হইব, এই ডাক্তারটি দেখবেন অপারেশন করে করে সমানে রুগী মারবো খালি। ওহন বুঝতেন না এই যে হাসিনার এই যে শিক্ষিতরা আগামী 8-10 বছর পরে যখন চাকরি চাইব তখন বুঝতে পারবেন। আজান দেখছে, আল্লাহ হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। শেষ আখিরি পয়গাম আপনাদের প্রতি, আমাদের শরিয়া লাগবে, আমাদের কোরআনী শাসন লাগবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আযান হয়ে গেছে। যুবকদের প্রতি আমাদের এই আহ্বান, যুবক গণতন্ত্রের পথ ছাড়ো, দাওয়া, ইরশাদ, জিহাদ, শাহাদাতের পথে আসো। যুবকদের প্রতি আরেকটা আহ্বান, নামাজ পড়ো, তাকওয়া অবলম্বন করো। এটার চাইতে বড় নসিহা আর কিছু হইতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে গুলি করি একটা মরে, একটা লড়ে, একটা খেলা সামনেরা যেই লোক অপের এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি। বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলে চাই, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? ইন্ডিয়া। তাইলে কি বোঝা যায় না যে মাফিয়াদের সরকার, মাফিয়াদের সর্দার, টেরোরিস্টদের সর্দার ইন্ডিয়া। এরা হলো ফাদার অফ টেরোরিস্ট, এরা টেরোরিস্টদের বাপ, এরা টেরোরিস্ট জন্ম দেয়, সন্ত্রাস জন্ম দেয়। বাংলাদেশে যারাই তাদের বিরুদ্ধে কথা বলে, যারাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, ভারতীয় গোলামির জিনজির থেকে দেশবাসীকে মুক্ত করতে চায়, তারাই তাদেরকে হত্যা করতে চায়, বন্দি করতে চায়। আমি তো জেলে ছিলাম, আপনাদেরকে আজকে একটা হালত বলি। আমি জানি আপনার লোক সভা সমাবেশের মনে হয় লুৎফুজ্জামান বাবর ভাই কথাটা কইছে। আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন, আমার পাশে ছিলেন। বাবর ভাই আরো যারা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার, তারা বারবার কইতো হুজুর আরেকটা বছর হাসিনা থাকলে আমরা জ্বলাই দিব। আর কান্না যে করতো, কি পরিমাণ কান্না করতো এরা, আমার সামনে বসে বসে কাঁদতো। আমি নামাজ পড়াইতাম, আমি ইমাম ছিলাম, কোরআন তিলাওয়াত শিখাইতাম। কান্না করতে করতে ঈদের দিন সবাইরে খাবার দিত। আমার আম্মা খাবার লয়ে গেছে, আরো অনেকের।
এই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের পরিবার খাবার লয়ে গেছে, আমরা খাবার দিছে, এই লোকগুলোর খাবার ফিরিয়ে নিয়ে যাইত, খাবার পর্যন্ত দিত না। ঈদের একটা দিন একজন মন্ত্রী বাচ্চাদের মতো এসে কান্না করত। আমি মাথা হাতে দিতাম, বলতাম বাবা টেনশন করেন না, জালেম রে আল্লাহ সার দেয় কিন্তু ছাইরা দেয় না। এই কথাটি আমি ওনারে বলতাম যে আমি চিন্তাও করতে পারবো না, আল্লাহ এমন ধরা দিব, কই যে ধরবো আল্লাহ হাসিনা পলায়া যাওয়ার জায়গা পাইতো না। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা কন্যা কেন বেড়ান আসুন কিয়া সুবহানাল্লাহ। আল্লাহ ধরছে কি ধরে নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাক ধরছে কি না? সমস্ত জালেমদেরকে আল্লাহ ধরবেন। এজন্য কেউ জুলুম করার চিন্তাও করবেন না। কখনো আমরা কেউ জালেম হব, সমাজের কারো উপরে জুলুম করব। তো যেই কথা বলতেছিলাম যে এই সব সমস্যা, সমস্ত জুলুম, নির্যাতন, অত্যাচার, এই খুন খারাপি সব বন্ধ হইতে পারে একটা বিষয়ে যদি আমরা একমত হই। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা ঈমান আনতে এবং শরিয়া প্রতিষ্ঠা করতে, তাকওয়া অবলম্বন করতে, কোরআন প্রতিষ্ঠা করতে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন ফুলে ফসলে ভরায় দিতেন, সমস্ত জুলুম, সমস্ত নির্যাতন, সমস্ত নিপীড়ন, সমস্ত কষ্ট সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। আল্লাহ পাক বলতেছেন যে যদি তোমরা ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে এবং ঈমান আনতে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বারাকাগুলো খুলে দিতেন। এই কথাটা বুঝতে একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আসলে একটু দুরূদ পইড়া তারপরে আপনাদের একটু সময় করছি, আবারও বলি যাতে করে কিছু লোক হয়। আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। তো আমার আলোচনার সময় খুব সংক্ষিপ্ত, 7টা পর্যন্ত যেটা উনি বলছে সবাই বলছে, কারণ আমার 2 ঘন্টা লাগবে যেখানে প্রোগ্রাম ওখানে যাইতেও। তো এই জন্য আমি আপনাদের সাথে 7টা পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে আল্লাহ যে বলতেছে যে যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে, কি অবলম্বন? তাকওয়া আসলে কি? এই যে ভয়, আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের মধ্যে তাকওয়ার কথা বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, আল্লাহ প্রথমে ঈমানদার কয়, তারপরে তাকওয়ার কথা কয়। তার মানে মুসলমান নামে হইলে সবাই তাকওয়াবান না, নামে মুসলমান হইলেও সবাই কি না? তাকওয়াবান। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিন মুসলমান, তাকওয়া অবলম্বন করো। যদি তাকওয়া অবলম্বন করো, হাক্কা তুকাতি, এমন তাকওয়া যে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আসে, এবং মুসলমান না হইয়া কবরে আইসো না। সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহ মুমিন কইতাছে, তাকওয়া অবলম্বনের কথা কইতাছে, আবার কয় প্রকৃত মুসলমান না হয়ে কয়ায়ও না। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। কথা কইলে কি কথা কওয়ান লাগবো? কথা কইলে কোন কথা কওয়ান লাগবো? সঠিক সত্য কথা। এমন সত্য কথা যে শরীফ উসমান হাদি ভাইয়ের মতো, যে যদি মাইরালবো তবুও মিথ্যা কথা কইতাম না। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করছি, ইউনূসের সময় ইউনূসের বিরোধিতা করবাম। বিএনপি বা জামাত যদি ক্ষমতায় আসে, আল্লাহ না করুক, দ্বীনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। এটাই তুই ইমানদারের দাবি। আমরা কোনো দল আর ব্যক্তির গোলাম না। যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, আমনের লগে আসি, আমনের প্রশংসা করতেছি, আগামীকালকে খালি ইসলামের বিরুদ্ধে যায় দেখুন আমনে আমরা রূপটা দেখতেই বেল লাগাই দিবেন ইনশাআল্লাহ। কথা কই না করে বেড়ায়? আল্লাহর পথে আসেন, দ্বীনের পথে আসেন, নামাজের পথে আসেন, কোরআনের পথে আসেন, আমরা আপনার সাথে আছি। আর যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, খুনিদের পক্ষে অবস্থান নেন, হিন্দুত্ববাদী ভারতের গোলামি করেন, আপনি কে সেটা আমাদের দেখবার সময় নেই। প্রিয় ভাইরা আমার, তাইলে বোঝা যাইব যে আমরা মুহাব্বতটা আল্লাহর লাগি করি। কার লাগি? এই দুনিয়ার লাগি মুহাব্বত করে লাভ নাই। সর্বোচ্চ একটা চাকরি দিতে পারবো, কিছু টাকা পয়সা দিতে পারবো, সর্বোচ্চ একটু দুনিয়ার ভালো অবস্থান, মরিয়ালেই ফুটুস। আমরা যার লাগি অত আশা করি, হেও তো আমার আগে মরে যেতে পারে। যার হলে এত আশা করবাম, হেও তো আমরা আগে কি করতে পারে। অতএব খবর সবার আলাদা আলাদা হলো। আল্লাহ কইতেছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রত্যেককেই এক এক করে আমার সামনে হাজির হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মুমিনদেরকে ডাকেন, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় আমার বান্দা। আল্লাহ তাআলা ডাক দেন, ও দুনিয়ার মুসলমান, ও নেত্রকোনা মদনের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা আমার দিকে ফিরে আয়। এই দুনিয়ার চাকরির জন্য তুই খুব ছুটাছুটি করতেছিস। এই দুনিয়ার অফিসগুলোতে তুই একদিন যদি চাকরির মধ্যে ভুল করিস, চাকরির মধ্যে যদি অনুপস্থিত থাকিস, একদিন যদি এই দুনিয়ার কোনো অফিসে, আদালতে, ফ্যাক্টরিতে, কোম্পানিতে, যেখানেই তুমি চাকরি করো, একদিন যদি তুমি ভুল করো কিংবা যাইতে দেরি করো কিংবা না যাও, প্রথম দিন তোমাকে বকা দিবে হালকা, দ্বিতীয় দিন তোমাকে রাগারাগি করবে চরমভাবে, এমনকি ধমক দিবে। তৃতীয় দিন যদি তুমি একই ভুল করো, চাকরিতে না যাও, অনুপস্থিত হও কিংবা বড় ভুল করো, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই অফিস থেকে, ওই চাকরি থেকে বের করে দিবে। একদিন, দুই দিন, তিন দিন অপরাধ করলেই দুনিয়ার কোনো মালিক, দুনিয়ার কোনো অফিস আদালত আমাদেরকে ক্ষমা করে না, করবেও না। তৃতীয় দিন যতই ক্ষমা চাই, যতই বলি আর ভুল হবে না, কিন্তু দেখা যায় তৃতীয় দিন, চতুর্থ দিন আর কোনো ক্ষমা পাওয়া যায়? বলেন যায়? অথচ আমার আপনার মালিক এমন এক মহান মালিক, এমন একজন দয়ার আল্লাহ, যিনি আপনাকে আমাকে বলেন ফাফিরু ইলাল্লাহ। আয় আয় বান্দা, একদিন নামাজ পড়স নাই, কি হইছে? গুনাহ করে ফেলছিস, কি হইছে? জিনা করে ফেলছিস, কি হইছে? একদিন নেশা করে ফেলছিস, কি হইছে? খারাপ কাজে শরীক হয়ে গেছিস, কি হইছে রে বান্দা? অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল। আর বল, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন ইল্লা
মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এই দুনিয়া খেল তামাশা এই দুনিয়া খেল তামাশা এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো আল্লাহ আর গুনাহ করব না আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয় বান্দা আয় 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 খাঁটি তওবা কর আল্লাহ বলেন যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না আমি দুনিয়ার মালিকদের মতো না আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম একটা না দুইটা না 100 না 1000 না লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তাওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব সুবহানাল্লাহ সুবহানাকা ইয়া রব উহিব্বুকা ইয়া রব ইয়া আল্লাহ কত দয়াবান কত মেহেরবান সুবহানাল্লাহ ও প্রিয় যুবক ও প্রিয় ভাই এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক তুমি মুসলিম যুবক হায় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন আমরা মুসলমান আমরা কখনোই মদের পিছনে অবৈধ মেলামেশা নারীর পিছনে বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে মদ ইয়াবা হিরোইন ফেন্সিডিলের পিছনে কিংবা কাউকে খুন করার জন্য কিংবা দুর্নীতি অনিয়ম সুদ ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না প্রিয় ভাইরা আমার এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না প্রিয় মুমিন ভাই হে প্রিয় মুসলিম যুবক তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী এ উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসাইয়া দেন আর যারা হুঙ্কার দিত আমি পালাই না অমুকের বেটি তমুকের বেটা পালাই না আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগাইয়া দেয় আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন সুবহানাল্লাহ প্রায় তো বলা যাইত তো কেউ তো ভিডিও নাও করতার তো কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড় খালি দৌড় কেমনে হেলিকপ্টারও দৌড় খালি দৌড় যে আল্লাহ হেলিকপ্টার দেয়া ওই যে কইছিল না যে আমি শেখের বেটি আমি পালাই না কইছিল না আরেকটা কাদের কাকু আসিন না যেটারে কইতো কি পালাবো না মনে আছে ওরা পালাইছে ওদের বাপ দাদা 14 গোষ্ঠী সহ পালাইছে একটা কথা কয়ে দিই আপনারা রে সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকবেন না সাবধান কারণ এরা জালেমরা ক্ষমা করণ যায় না জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না
আজ পর্যন্ত এদের জালিমগুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে এই যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার আয়লোই ঘোড়ার ডিম সব সিরিয়ালবো। তোরার মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, কসুর প্রধানমন্ত্রী কইছি, আর ওহন আইসস কি করে আনবি? তোরার মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোরার মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলা এতে কে হুমকি দেশ গাতাত লুগা এতে ক্যা গাতার থেকে সিকুর মারস হের লেগে বলা মানে গর্তে আসস।